সংক্ষিপ্ত আলোচনা। এ সূরাটিকে দুভাগে ভাগ করা যেতে পারে। প্রত্যেক ভাগে ইসলামী আকীদার মূলনীতি সমূহের প্রধান প্রধান এক বিষয় আলোচনা করা হয়েছে। প্রথম বিষয়টি হচ্ছে কিয়ামতের বাস্তব দৃশ্য তুলে ধরা এবং সংঘটিত হওয়ার সময় সৃষ্টিরাজির মধ্যে যে ভয়াবহ বিপর্যয় সৃষ্টি হবে সে সম্পর্কে আলোচনা। এই বিপর্যয় আসবে সূর্যে, তারকারাজিতে, পাহাড় পর্বতসমূহে, সমুদ্রে, পৃথিবীতে, আকাশে, গৃহপালিত পশু ও হিংস্র জীবজন্তুতে এবং মানুষের মধ্যে সবখানে। দ্বিতীয় বাস্তব সত্যটি হচ্ছে ওহী এবং যে ফেরেশতা এ ওহী বহন করে এনেছেন তার বৈশিষ্ট্য ও যার কাছে ওহী পৌঁছেছে সেই নবী সম্পর্কে। তারপর আলোচনা করা হয়েছে ওই জাতি সম্পর্কে যাদের সম্বোধন করে ওহী পাঠানো হয়েছিল। সূরাটির মধ্যে যে ঘটনা সম্পর্কে আলোচনা এসেছে তা হচ্ছে মহাপ্রলয়ঙ্কর এক আলোড়ন, যা শুরু থেকে সব কিছু লণ্ডভণ্ড করে ফেলবে। ইতস্তত বিক্ষিপ্ত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে প্রতিটি জিনিস। স্থির পদার্থগুলো ছুটে বেড়াতে থাকবে এবং যারা নিরাপদ নিশ্চিন্ত জীবনযাপন করছিল তারা সব ভয়ে বিহবল হয়ে যাবে। বিচ্ছিন্ন হয়ে যাবে মানুষ সকল পরিচিত দিক থেকে। চেনা জিনিসকেও আর কেউ চিনতে পারবে না। বিপদের এই ঘটায় মানুষ বহু সময় ধরে ভীষণভাবে দুলতে থাকবে। দুনিয়াতে যাদের মধ্যে গভীর সম্পর্ক ছিল তাদের সকল সম্পর্ক পুরোপুরিভাবে কেটে যাবে। কিছুতেই একসাথে থাকতে পারবে না তারা, যারা জীবনভর একসাথে থেকেছে। সেদিন যে ভয়ানক তুফান প্রবাহিত হবে তা পাখির পশমের মতো সব কিছুকে এমনভাবে ঝাঁট দিয়ে নিয়ে যাবে যেন সেগুলোর কোনো ওজনই নেই এবং কোনো স্থায়িত্ব কোনো দিন ছিল না। তাই সকল শক্তির মালিক এক আল্লাহ সাহায্য ছাড়া কেউ কোনো আশ্রয় অথবা মাথা গোড়ার ছাই পাবে না। একমাত্র আল্লাহ তাআলা চিরন্তন, শাশ্বত, স্থায়ী। শুধু তার এবং একমাত্র তার কাছেই দাঁড়ানোর জায়গা পাওয়া যাবে এবং প্রশান্তি লাভ করা সম্ভব হবে। চূড়ান্তভাবে সেদিনই মানুষ কথা বুঝবে। এই সূরাটিতে একথাই বিশেষভাবে আলোচিত হয়েছে যে সে যাদের কাছে নিশ্চিন্ত মনে সারা জীবন থেকেছে এবং যার সাহায্যের উপর নির্ভর করেছে সেসব থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে যাবে, যাতে করে সে একমাত্র আল্লাহর কাছে আশ্রয় নিতে পারে, তার আশ্রয়ে এগিয়ে আসে এবং তার কাছে নিরাপত্তা ও স্থায়িত্ব কামনা করে। সূরাটি আরও সমৃদ্ধ হয়েছে বিভিন্ন দৃশ্যের ছবি তুলে ধরার কারণে। এতে যেমন আমাদের জানা বর্তমান জগতের অনেক চমকপ্রদ ছবি তুলে ধরা হয়েছে, তেমনি তুলে ধরা হয়েছে আখিরাতের বহু দৃশ্যের বিবরণ। তখন এমন অনেক আশ্চর্যজনক পরিবর্তন সংঘটিত হবে যেগুলো আমাদের জানাও নেই, আর সেগুলোর কল্পনাও আমরা করতে পারি না। যে বর্ণাঢ্য বর্ণনা সূরাটির পেশ করা হয়েছে তাও এর শ্রীবৃদ্ধিতে সহায়ক হয়েছে। সূরাটি ছোট্ট হলেও এর বর্ণভঙ্গির বৈচিত্র্য, শব্দগুলো চমৎকার মিল, ভাবমূর্তি ও প্রকাশের স্বচ্ছতা সব কিছু মিলে একে করেছে অনবদ্য, যার ফলে অর্থ বুঝে মনোনিবেশ সহকারে সূরাটি পড়লে মনের গভীরে দাগ কাটে এবং সে চিহ্ন দীর্ঘ সময় ধরে টিকে থাকে। কিছু অপরিচিত শব্দ সূরাটিতে ব্যবহৃত হয়েছে যা বর্তমান জামানার পড়ুয়াদের বোধগম্যের বাইরে। তা না হলে আমি হয়তো এর উপর কোনো ব্যাখ্যা বা মন্তব্য করতাম না, কিন্তু আমি অনুভব করেছি যে এর মধ্যে এমন কিছু জটিল ঘটনার অবতারণা করা হয়েছে যা তথ্য ও দৃশ্যের বিবরণ এসেছে, যা মানুষের ভাষায় প্রকাশিত হতে পারে না, কিন্তু তার হৃদয়পটে গভীরভাবে রেখাপাত করে ও মনকে দারুণভাবে নাড়া দেয়। মানুষের ভাষা সেই তথ্যগুলোকে পেশ করতে সক্ষম না হলেও মানুষের স্রষ্টা সেগুলোকে পেশ করতে এবং সেগুলো তাৎপর্য সার্থক ও ক্রিয়াশীলভাবে তুলে ধরতে সক্ষম। আমাদের এ জামানায় কোরআনকে বোঝার জন্য যে গুরুত্ব দিয়ে অধ্যয়ন করা প্রয়োজন তা থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। এটাই আমাদের দুর্ভাগ্যর সব থেকে বড় কারণ। এর সাথে হচ্ছে সূর্যকে যখন জ্যোতিহীন করে দেওয়া হবে, তারাগুলো যখন আলোহীন হয়ে ম্লান হয়ে যাবে, তখন মানুষ জানবে কোন জিনিস নিয়ে সে হাজির হয়েছে। আয়াত 1-14। এটাই হচ্ছে সেই সর্বগ্রাসী বিপর্যয় যা পৃথিবীর সব কিছুকে নিমিষে গ্রাস করে ফেলবে। এ হবে এমন এক বিপর্যয় যা থেকে কোনো কিছু রেহাই পাবে না। আকাশ ও পৃথিবীর সকল ক্ষুদ্র বৃহৎ থেকে নিয়ে হিংস্র প্রাণী, গৃহপালিত পশু এবং সকল মানুষ স্থানচ্যুত হয়ে এক ধ্বংসস্তূপে পরিণত হবে। সেদিন সকল অপ্রকাশিত জিনিস প্রকাশিত হবে এবং সকল অজানা তথ্য বেরিয়ে পড়বে। সেদিন প্রত্যেক ব্যক্তি তার সামনে ওই সকল কাজ, কথা ও ব্যবহার দেখতে পাবে যা সে পরকালের পাথর হিসেবে জমা করে রেখেছে। সেদিন চতুর্দিকের সব কিছু বিপর্যস্ত অবস্থায় থাকবে এবং কোনো কিছুই তার আসল অবস্থায় টিকে থাকতে পারবে না। এ সূরাতে বর্ণিত সেদিনকার সেই সর্বগ্রাসী বিপর্যয় এই ইঙ্গিত বহন করেছে যে যখনই আসবে সেই ভয়ঙ্কর দিন, তখন বর্তমান আকাশ, পৃথিবী ও সকল প্রাণীর মধ্যে আজ যে শৃঙ্খলা বিরাজ করছে, পারস্পরিক সম্পর্কে ভারসাম্য যা পরম দয়াময়ী, সতর্ক ও চরম শৃঙ্খলা বিধানকারী সৃষ্টি, সেসব কিছু সেই মহাপ্রলয়ের দিনে বিপর্যস্ত হয়ে যাবে। থাকবে না কোনো নিয়ম শৃঙ্খলা এবং বস্তুসমূহের মধ্যে আজকে বিরাজমান সম্পর্ক সব ছিন্ন হয়ে যাবে। সেদিন এক নতুন অধ্যায় সূচনা হবে যা পূর্ব থেকেই স্থিরকৃত। আসবে নতুন জীবন ও জগৎ যা হবে আজকের জীবন ও জগৎ থেকে সম্পূর্ণ ভিন্ন। এ সূরার লক্ষ্য হচ্ছে মানুষের অন্তরে অবশ্যম্ভাবী ওই মহাপ্রলয়ের অনুভূতিকে সুপ্রতিষ্ঠিত করা, যাতে করে তারা পার্থিব জীবন ও তার সুখ সম্পদের প্রতি অধিক গুরুত্ব না দেয়। এই সৃষ্টির মধ্যে যা কিছু সংঘটিত হচ্ছে তার তাৎপর্য একমাত্র আল্লাহ তাআলাই জানেন। কিয়ামতের ঘটনা হচ্ছে সেই মহাসত্য যা আমাদের চিন্তা ভাবনা, বুঝ ও জ্ঞানের ঊর্ধ্বের জিনিস। এ নিয়ে যত চিন্তাই আমরা করি না কেন, তার সম্মুখ উপলব্ধি করা কোনোভাবে আমাদের পক্ষে সম্ভব নয়। পৃথিবীতে আমরা যত প্রকার
ঝড় তুফান ও ভূমিকম্প দেখি বা কল্পনা করি তার থেকে অনেক অনেক বেশি ভয়ঙ্কর সে অবস্থা। ভীষণ আগ্নেয়গিরি যা শত সহস্র জনপদ ধ্বংস করে দেয়, সমুদ্রের শহর যা সমুদ্রের উচ্ছ্বাস যা শহর নগর বন্দরকে ভাসিয়ে নিয়ে যায়, এসব কিছু থেকেও কিয়ামতের দৃশ্য অতি ভয়ঙ্কর। বোমা ফাটার শব্দ, বাস পড়ার কর্ণবিদারক ধ্বনি এবং ওই ধরনের যত কিছু কল্পনা আমরা করি না কেন, কোনোটি দ্বারাই আমরা কিয়ামতের সঠিক অবস্থা বুঝতে পারি না। এমনকি পৃথিবী থেকে কোটি কোটি মাইল দূরে অবস্থিত সূর্যের মধ্যে যে বিস্ফোরণ ঘটার অভিজ্ঞতা আমরা লাভ করেছি তার সর্বাধিক গুরুত্বপূর্ণ ও ভয়ানক হলেও কিয়ামতের দিনে যা সংঘটিত হবে তার তুলনায় এগুলো অতি তুচ্ছ ও একটা ছেলে খেলার মতো। প্রকৃতপক্ষেই যদি আমরা কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা বুঝতে চাই তাহলে যত প্রলয় এ পর্যন্ত বিশ্বের বুকে ঘটেছে সেগুলোর সাথে শুধু একটু তুলনা করতে পারি মাত্র। তাফসীর: সূর্যের ম্লান হয়ে যাওয়ার অর্থ হচ্ছে সম্ভবত এটাই যে তা ঠান্ডা হয়ে যাবে এবং হাজার হাজার মাইল দূরে থেকে অনন্তকাল ধরে সূর্য যে সূর্যরশ্মি বিকীর্ণ করে তা স্তিমিত হয়ে যাবে। সূর্যের অত্যধিক উত্তাপের কারণে এটা বাষ্প আকারে বর্তমান রয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 12,000 ডিগ্রি। এর অন্ধকারাচ্ছন্ন হওয়ার অর্থ সম্ভবত এটাই যে ভূপৃষ্ঠের তাপের মতো এর তাপের মাত্রা সমমাত্রায় নেমে আসবে এবং এর আকৃতি প্রসারিত না হয়ে গোলাকারী থাকবে। কিয়ামতের কিছু খণ্ডচিত্র উপরে বর্ণিত সম্ভবত সূরাটির গোড়ার দিকে ব্যক্ত করা হয়েছে। উপরে বর্ণিত অর্থই সম্ভবত সূরাটির গোড়ার দিকে ব্যক্ত করা হয়েছে। অবশ্য অন্য অর্থও হতে পারে। কীভাবে এই বিপর্যয় সংঘটিত হবে এবং কোন কোন কারণে এটা সংঘটিত হবে তার খবর একমাত্র বিশ্ব নিয়ন্তা মহান আল্লাহ তাআলাই জানেন। আমাদের পক্ষে তা জানা সম্ভব নয়। তারকারাজির পতনের অর্থ হয়তো এই হবে যে সেগুলো কক্ষচ্যুত হয়ে ছিটকে পড়বে এবং যে ব্যবস্থার বন্ধনে আজকে সেগুলো আবদ্ধ হয়েছে সে মহাবিপর্যয়ের কারণে সে ব্যবস্থা ভেঙে যাবে এবং একটির সাথে অন্যটির কোনো সম্পর্ক থাকবে না। আলোর বিকিরণের যে ব্যবস্থা আজ আছে তা শেষ হয়ে যাবে এবং তার উজ্জ্বল্য মান হয়ে যাবে। আর আল্লাহ তাআলাই ভালো জানেন কোন কোন তারকা এর প্রভাব বলয়ে পড়বে। যেগুলো ভূপৃষ্ঠের কাছাকাছি আছে বা সৌরমণ্ডলে সূর্যের নিকটবর্তী এবং তার প্রভাব বলয়ের সকল তারকা অথবা সমগ্র ওই তারকারাজি যার সংখ্যা হবে বহু কোটি এবং যাদের সন্ধান এ পর্যন্ত পাওয়া গেছে অথবা জানা অজানা সকল তারকারাজি যার সংখ্যা কত ও কোথায় কোনটা কীভাবে আছে এবং কী কাজ করছে এর কোনো জ্ঞান আল্লাহ তাআলা ছাড়া আর কারো কাছে নেই। এটা অবশ্য জানা গেছে যে মহাবিশ্বের মধ্যে অসংখ্য ছায়াপথ আছে এবং প্রত্যেক ছায়াপথের আওতায় আছে এক একটি বিরাট শূন্যতা। আরও জানার জন্য আমার প্রজন্মের প্রহসন বইটি আপনার কাজে লাগবে। আচ্ছা, পর্বতমালার সজলে সঞ্চালিত হওয়া বলতে সম্ভবত এই কথা বোঝায় যে সেগুলো ভেঙে চুরমার হয়ে যাবে এবং অন্যান্য সূরার বর্ণনার মতে সেগুলো স্থানচ্যুত হয়ে ধুলোবালিতে পরিণত হবে এবং সেগুলো এক ধ্বংসস্তূপে পরিণত হবে। আচ্ছা, অন্যত্র বলা হয়েছে পর্বতগুলো ফেটে চৌচির হয়ে যাবে এবং বিক্ষিপ্ত ধুলাবালিতে পরিণত হবে। আরও বলা হয়েছে পর্বতগুলোকে এত দ্রুত বেগে সঞ্চালিত করা হবে যে সেগুলো মরুচিকায় পরিণত হবে। অর্থাৎ এত তীব্র বেগে ধুলাবালির রূপ নিয়ে সেগুলো উঠতে থাকবে যে ধুধু মরিচিকায় যেমন কম্পমান বাতাস মানুষকে পানি বলে প্রতারিত করে, তেমনি পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে তার সূক্ষ্ম বালু কণাগুলো দর্শকদের চোখে পানির প্রবাহ রূপে দেখা দিবে। এ সকল আয়াতেই পাহাড় পর্বতের সঞ্চালিত হওয়ার বিভিন্ন অবস্থার দিকে ইঙ্গিত রয়েছে। প্রথিত পর্বতমালার দৃঢ়তা শিথিল হয়ে যাবে। মাটির অভ্যন্তরে যে শিকড় গেড়ে থাকায় তা নিজ নিজ জায়গায় মজবুত হয়ে রয়েছে সে জায়গার বন্ধন সেগুলোকে আর ধরে রাখতে পারবে না, যার কারণে তাদের স্থায়িত্ব খতম হয়ে যাবে। কিয়ামতের ধ্বংসলীলা শুরু হবে ভূমির প্রচণ্ড কম্পন থেকে, যার সম্পর্কে কোরআনের ঘোষণা। যখন পৃথিবী প্রকম্পিত হবে প্রচণ্ড বেগে এবং জমিন তার মধ্যে লুকানো সব ভারী বোঝাগুলোকে বের করে দিবে, আর এসব কিছু সেই দীর্ঘস্থায়ী কিয়ামতের দিনে সংগঠিত হবে। আল্লাহর বাণী: আর 10 মাসের গর্ভবতী উটনিকে অযত্নে অবহেলায় ছেড়ে দেওয়া হবে। 10 মাসের উটনি বলতে বোঝায় সেই উটনি যে গর্ভধারণ করার পর 10ম মাসে পড়েছে এবং যে কোনো সময় বাচ্চা দিতে পারে। এ পর্যায়ে এসে এই জীবটি দেখতে যেমন সুশ্রী হয় তেমনি এর মূল্যও হয় সবচেয়ে বেশি। যে কোনো আরব বেদুইনের কাছে এ পর্যায়ের গর্ভবতী উটনি তার কাছে সবচেয়ে বড় সম্পদ। এ অবস্থায় তার মূল্য সর্বাধিক হওয়ার কারণ হচ্ছে এই যে সে তখন বাচ্চা প্রচুর পরিমাণে দুধ উভয়টি দান করার পর্যায়ে এসে গিয়েছে। তার থেকে সর্বোচ্চ যে উপকার পাওয়া যায় তা দেওয়ার জন্য সে এখন উপযুক্ত। এমনি পর্যায়ে আসার পর যখন উটনির মালিক তার গোটা পরিবার তৃপ্তির সাথে দুধ খাবে বলে আশা করছে, ঠিক সেই মুহূর্তেই ওই লোমহর্ষক বিপদ আসার কারণে তারা এমন কিংকর্তব্যবিমূঢ় হয়ে যাবে যে ওই মহামূল্যবান জীবের প্রতি খেয়াল দেওয়ার প্রতি মানসিকতা ক্ষমতা তাদের থাকবে না। এমনকি ওই জিনিসের কোনো মূল্যই তাদের কাছে তখন অনুভূত হবে না। আরব বেদুইনদের লক্ষ্য করাই প্রথম কথাটি বলা হয়েছে। প্রথমত কথাটি বলা হয়েছে, এই কথাটি তাদের জন্য যথোপযুক্ত, যেহেতু ওরা মরার সর্বাত্মক বিপদ ছাড়া এমন মূল্যবান জানোয়ারকে অবহেলায় ছেড়ে দেয় না বা দিতে পারে না। হিংস্র জন্তুগুলোকে যখন একত্রিত করা হবে, এই সকল বন্য হিংস্র জন্তু যখন জলবদ্ধভাবে বিচরণ করে তখন বনের মধ্যে অপর বন্য জন্তুর জন্য এরা এক আতঙ্ক হিসাবে বিরাজ করে। কিন্তু সেই ভয়ানক দিনে এরা পারস্পরিক হিংসা বিদ্বেষ ও শত্রুতা ভুলে গিয়ে সবাই একত্রিত হয়ে যাবে। অর্থাৎ এই ভয়ঙ্কর দিনটি এতই কঠিন হবে সবার জন্য, কেউ কারো দিকে তাকানো বা অন্য কোনো চিন্তার অবসর পাবে না। ওই কঠিন দুঃসময়ের ভয়াবহতায় এরা নিজ নিজ বাসস্থানে ফিরে যাওয়ার পথ খুঁজে পাবে না, বা যারা গর্তের মধ্যে থাকবে তারাও বের হতে পারবে না। অন্য কোনো জন্তুকে আক্রমণের তো কথায় আসতে পারে না। জীবজন্তুর অবস্থা যদি এই হয় তাহলে মানুষের অবস্থা কী হতে পারে একবার ভেবে দেখা দরকার।
সমুদ্রের আগুন। এরপর আসে সমুদ্রের আগুন ধরে যাওয়ার প্রশ্ন। আরবি শব্দ তাসজিরের একটি অর্থ এই বোঝায় যে সমুদ্র স্ফীত হয়ে পড়বে। আচ্ছা, অর্থাৎ আগ্নেয়গিরি ও পর্বতসমূহ সমুদ্রগুলোকে যে বিভক্ত করে রেখেছে সেগুলো সব একত্রিত হয়ে গিয়ে এক মহা তুফান, পানির উচ্ছ্বাস ও ঘূর্ণিবায়ুর সৃষ্টি হবে। পানিবাহী সেই ঘূর্ণি হাওয়ার গতির তীব্রতায় সমুদ্রে আগুন ধরে যাবে এবং দাবানলের মতো সে আগুন সবখানে ছড়িয়ে পড়বে। সূরা নাজিয়াতে আমরা এই বিষয়ে আলোচনা করেছি। অর্থাৎ উত্তাল তরঙ্গের আঘাতে সমুদ্রে ভীষণ অঙ্গিকা আঘাতের সৃষ্টি হবে। এই আরবি শব্দটি তাসজিরের আরেকটি অর্থও হয়, তা হচ্ছে সমুদ্র বিস্ফোরিত হবে এবং আগুন ধরে যাবে। কোরআনের অন্যত্র এই অর্থ ব্যক্ত করা হয়েছে। সমুদ্র যখন বিস্ফোরিত হবে এর ফলে পানির মধ্যে বিদ্যমান উপাদান হাইড্রোজেন এবং অক্সিজেন দুটি পৃথক হয়ে যাবে। এই দুটি উপাদানের একটিতে আগুন জ্বলে এবং অপরটি জ্বলতে সাহায্য করে। এই সকল বস্তুর মধ্যে বস্তুর সূক্ষ্মাতি সূক্ষ্ম করার নাম হচ্ছে অণুবা অ্যাটম। ভীষণ জ্বলেন তাণ্ডব লীলা, সাগরের বুক ফেটে আগ্নেয়গিরির সংস্পর্শে আসা, উত্তাল তরঙ্গের বাষ্পীভূত হয়ে ওই অণুগুলো পৃথক হয়ে যাওয়া এবং প্রচণ্ড ঘূর্ণি হাওয়ায় ঝাপটায় পানির কণাগুলো পৃথক হয়ে গিয়ে হাইড্রোজেন ও অক্সিজেনকে আলাদা করে দেবে। এভাবে সমগ্র পানি ভাগে আগুন ধরিয়ে দেওয়া, এসবই সম্ভব হবে সেই মহা বিপর্যয়ের দিন। এই অবস্থা হবে কত ভয়াবহ তা মানুষের ধ্যান ধারণা চিন্তা শক্তির আয়ত্তের বাইরে। এই মহাসাগরের বাইরে রয়েছে যে জাহান্নাম, তাও আমাদের ধ্যান ধারণার বাইরে। সম্প্রতি মহাসাগর সমূহের অভ্যন্তর থেকে যে আগ্নেয়গিরির বিস্ফোরিত হচ্ছে তাতে আল্লাহ তাআলা কালামের সত্যতাই প্রমাণিত হয়। যখন মানুষের আত্মাগুলো নিজ নিজ শ্রেণীতে বিভক্ত হয়ে জোড়ায় জোড়ায় মিলিত হবে, এ কথার অর্থ এটা হতে পারে যে মানুষের আত্মা ও দেহ কিয়ামতের দিন একত্রিত হয়ে যাবে। আর এও হতে পারে যে আত্মাগুলোর সমশ্রেণীর দল অপর দলের সাথে মিলিত হবে অথবা নিজ নিজ দলে গিয়ে মিশবে। যেমন কোরআনে অন্যত্র বলা হয়েছে, তোমরা হয়ে যাবে তিনটি দলে বিভক্ত। অর্থাৎ একটি দল হবে আল্লাহ নৈকট্যপ্রাপ্ত, আরেকটি ডানপন্থী, অপরটি হবে বামপন্থী, অথবা অন্য কারো কোনো পন্থায় এই বিভক্তি আসতে পারে। জীবন্ত কবর। আবার যখন জীবন্ত পতিত কন্যাকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, জাহেলিয়াতের যুগে লজ্জা অথবা দারিদ্র্যের ভয়ে কন্যা সন্তানকে হত্যা করার প্রবণতা সাধারণভাবে মানুষের মধ্যে ছিল। সেই বদ্ধভ্যসের কথা কোরআনে বর্ণিত হয়েছে। এই অভ্যাস ছিল জাহিলি যুগের একটি বৈশিষ্ট্য। ইসলামে এসে আরবদের মধ্যে এই বদভ্যাসের অবসান ঘটায় এবং এভাবে মানবতাকে সে মহাপাপ থেকে রক্ষা করে। অন্যত্র বলা হয়েছে, আর তোমাদের কাউকে যদি কন্যা সন্তান জন্ম দেওয়ার সংবাদ দেওয়া হয় তখন তোমাদের মুখ কালো হয়ে যায় এবং তোমাদের হৃদয় হয়ে যায় দুঃখে ভারাক্রান্ত। যে কিনা লালিত পালিত গহনা গাঠির মধ্যে আর ঝগড়াই বাজার যুক্তিচক্র করার সময় নিজের কথাকে যে স্পষ্ট করে বলতে পারে না তাকেই তোমরা আল্লাহ সন্তান বলে অভিহিত করছো। আরও এক জায়গায় বলা হয়েছে, আমরা তোমাদের সন্তানকে দারিদ্রতা ভয়ে হত্যা করো না, আমি সর্বশক্তিমান আল্লাহ তাদেরকে রেজেক দান করি এবং তোমাদেরও দিই। তখন জেন্দা দাফন করে ভীষণ নিষ্ঠুর পন্থায় কন্যা সন্তানকে হত্যা করা হতো। যখন কন্যাটিকে মাটিতে প্রথিত করা হতো তখন সে জীবিতই থাকতো, অর্থাৎ জীবিত অবস্থায় দাফন করা হতো। যারা তাৎক্ষণিকভাবে জেন্দা দাফন করতো না, অর্থাৎ জন্মের সাথে সাথে দাফন না করে দেরি করতো, তারা বিভিন্ন চক্রান্তের আশ্রয় নিত। ওদের কেউ কেউ এভাবে করতো যে কারো কন্যা সন্তান হলে 6 বছর বয়স হওয়া পর্যন্ত তাকে হত্যা করা থেকে বিরত থাকতো। তারপর 6 বছর পূর্তির পর কোনো একদিনে তার মাকে বলতে তাকে গোসল করিয়ে ভালো কাপড় চোপড় পরে সাজিয়ে দাও, আমি ওকে ওর নানির বাড়ি নিয়ে যাবো। পূর্বেই সে মরুভূমির মধ্যে একটি কুয়া করে রাখতো। সেই কুয়ার কাছে পৌঁছে মেয়েটিকে বলতো, দেখো তো এর মধ্যে কি আছে। মেয়েটি কুয়ার মধ্যে তাকানোর জন্য এগিয়ে গেলে তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে মেরে ফেলতো। আরও এক পন্থায় হত্যা করা হতো বলে জানা যায়। আর তা হচ্ছে মায়ের প্রসব বেদনা উঠলে সে একটি গর্তের কিনারায় গিয়ে বসতো এবং বাচ্চাটি কন্যা সন্তান হলে তাকে গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে দিত। বেটা জন্ম হলে তাকে রাখতো। কোনো ব্যক্তি কন্যা সন্তান জন্ম হলে ছাগল চড়ানো বয়স পর্যন্ত অত্যন্ত ঘৃণার সাথে তাকে জীবিত রাখতো এবং চরম দুর্ব্যবহার করতো। তারপর একদিন পশমি জুব্বা পরিয়ে অথবা লোমের তৈরি জুব্বা পরিয়ে তাকে উট চড়াতে মাঠে পাঠিয়ে দিত। নারীর মর্যাদা নেই ইসলাম। যারা কন্যা সন্তানকে জ্যান্ত কবর দিত না বা উট ছাগল চড়ানোর জন্য মাঠে পাঠাতো না, তারা অন্য ভিন্ন পন্থা অবলম্বন করত যাতে সে জ্যান্ত কবরস্থ হওয়ার পর বা হীন জীবনযাপন করার স্বাদ পেতে পারে। মানে সে জ্যান্ত কবরস্থ হওয়ার বা হীন জীবনযাপন করার স্বাদ পেতে পারে। এমন করতো যে মেয়েটির বিয়ে হওয়ার পর স্বামী মারা গেলে তার অভিভাবক এগিয়ে এসে তার জামা সে মেয়েটির উপর নিক্ষেপ করতো। এর অর্থ ছিল অন্য কেউ তাকে আর বিয়ে করতে পারবে না। এরপর তাকে ওই অভিভাবক বিয়ে করতে চাইলে করতো, কিন্তু মেয়েটির মতামতের কোনো তোয়াক্কা করতো না বা সে সমাজে তার মতামতের কোনো মূল্যই ছিল না। আর বিয়ে না করলে সে অবস্থায় তাকে ফেলে রেখে দিত এবং মৃত্যু পর্যন্ত অন্য কারোর সাথে তার বিয়ে দেওয়া হতো না। কেউ এভাবে নির্বাচন করতো যে সেই স্ত্রীকে তালাক দিত এবং শর্ত বসিয়ে দিত, তার অনুমতি ছাড়া, তার পছন্দ মতো ব্যক্তি ছাড়া অন্য কারোর সাথে বিয়ে বসতে পারবে না। তবে সেটা দিয়েছে তা ফেরত দিলে তাকে স্বাধীনতা দেওয়া হতো। আবার কেউ এমনও করতো যে কোনো ব্যক্তি মারা গেলে সে ব্যক্তির স্ত্রীকে বাচ্চা মানুষ করার জন্য পুনরায় বিয়ে বসতে না দিয়ে আবদ্ধ রেখে দিত। বাচ্চা বড় হলে তাকে বিয়ে করত। আবার কোনো সময় এমনও করতো যে অভিভাবক এতিম মেয়েকে নিজের কাছে রেখে লালন পালন করত। এই উদ্দেশ্যে বিয়ে দিত না যে তার বর্তমান স্ত্রী মারা গেলে তাকে বিয়ে করবে, অথবা তার নাবালেগ ছেলের সাথে
বিয়ে দিয়ে রাখতো যাতে তার সম্পত্তি ও সৌন্দর্য ভোগ দখল করা যায়। এই ছিল জাহিলি যুগে মেয়েদের সাথে ব্যবহারের দশা। শেষ পর্যন্ত ইসলামের আগমন ঘটলো, যা মেয়েদের এসব হীনতা দীনতা নির্যাতন নিশ্চয়তা থেকে মুক্তি দিল, জ্যান্ত কবর দেওয়ার রীতিচিরতা খতম করে দিল এবং তাদের সাথে যে কোনো দুর্ব্যবহারের জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে বলে ঘোষণা জারি করলো। নারী তথা মানবতার প্রতি চরম অবমাননার দ্বার রুদ্ধ করে মাতৃজাতিকে ইসলাম দিল তার ন্যায্য অধিকার, জানিয়ে দিল কোনো প্রকার দুর্ব্যবহার তাদের প্রতি করা হলে তার জন্য পাকড়াও হতে হবে আল্লাহ দরবারে। জীবন্ত প্রথিত কন্যাদেরকে কিয়ামতে জিজ্ঞেস করা হবে কোন অপরাধের জন্য তাদেরকে হত্যা করা হয়েছিল এবং সেই ভয়ঙ্কর দিনে তাদের ন্যায্য পাওনা তাদেরকে বুঝে দিতে হবে। যে মান মর্যাদা ও অধিকার ইসলাম নারীদেরকে দিয়েছে, জাহিলি সমাজের কোনো পর্যায়ে সে মান মর্যাদা দেওয়া হয়নি। আর ইসলাম ব্যবস্থা প্রতিষ্ঠিত না হলে মানবরচিত কোনো ব্যবস্থায় তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত হওয়া সম্ভব ছিল না। মায়ের জাতির প্রতি এ পর্যাদা বিধান প্রকারান্তরে গোটা মানব জাতির জন্য ছিল এক মহান নিয়ামত। আচ্ছা, মেহেরবান আল্লাহ প্রিয়তম সৃষ্টি রক্ষার্থে এবং তাদের জন্য পরিপূর্ণ শান্তি বিধান করলেন। তাদের মর্যাদা দান নারীত্বের জন্য যথাযথ এক অপরিহার্য শর্ত। এই শর্ত পূরণ করা ব্যতীত অন্য কোনোভাবে শান্তির আশা করা বৃথা। ইসলামের আগমনের পর নারীদেরকে আল্লাহর তরফ থেকে অসাধারণ সম্মান দান করা হলো, তার ফলে পৃথিবীতে শান্তি স্থাপিত হলো। যতদিন ইসলাম বিজয়ী ব্যবস্থা হিসাবে চালু থেকেছে ততদিন মানুষের অর্ধেক নারী সমাজ সহ গোটা মানবজাতি শান্তি, নিরাপত্তা এবং স্বস্তি নিঃশ্বাস ফেলেছে। কিন্তু যখন ইসলাম বিজয়ী অবস্থা থেকে প্রত্যাবর্তন করেছে এবং বস্তুবাহিতার প্রসার হয়েছে, তখন থেকে নারী সমাজ পুনরায় বিবর্তন ও নির্যাতন ও অবিচারের শিকারে পরিণত হয়েছে। আজ নারীদেরকে পুরুষের সমান অধিকারের নামে এবং স্বাধীনতার নামে ঘর থেকে বের করে পুরুষের পাশাপাশি দাঁড় করিয়ে যে অবস্থা সৃষ্টি করা হয়েছে তাতে প্রকৃতপক্ষে তাদের মর্যাদা বাড়েনি, বরং তাদেরকে নির্যাতন করার নতুন নতুন পথ খুলে গিয়েছে। এই ব্যবস্থা মানুষের তৈরি, যা নির্ভুল ও নিখুঁত হতে পারে না। কিয়ামতের আরও কিছু খণ্ডচিত্র। আর যখন আমলনামার পাতাগুলো খুলে তুলে ধরা হবে, এই পুস্তক হচ্ছে কর্মসমূহের পুস্তক বা আমলনামা। এই পুস্তক খুলে তুলে ধরার মাধ্যমে তার কাজগুলো তার গোচরীভূত করা হবে। প্রত্যেক হৃদয়ে কিছু গোপন কথা থাকে, এগুলো প্রকাশ করে দিলে সে লজ্জিত হয়, প্রকম্পিত হয় নিজ কীর্তিকলাপ দেখে। সে গোপন কথাকে চাপতে চাইলেও সেদিন তা পারবে না। এই প্রকাশ করে দেওয়া এটাও যে ভয়াবহ দিনের ভীতিজনক পরিস্থিতি অন্যতম, বরং সকল গোপন তথ্য ও কথা যা বুকের মধ্যে লুকাই থাকে, যা মানুষ কোনো অবস্থায় প্রকাশ করতে চায় না, সেগুলো প্রকাশ করে দেওয়া সেদিনকার অন্যতম বৈশিষ্ট্য। বুকের অভ্যন্তরের কথাগুলো প্রকাশ হওয়া এবং আকাশের পর্দা উঠে যাওয়ার মধ্যে বেশ একটা ঘনিষ্ঠ সাদৃশ্য রয়েছে। আকাশের নীলাভ স্তর যা আমাদের কাছে দূরত্বের কারণে অনুভূত হয় তা তখন থাকবে না। আর যখন আকাশের পর্দা তুলে নিয়ে তাকে গুটিয়ে দেওয়া হবে, এই কথাগুলো পাঠ করার সময় মন মগজে এই কথাটা সঙ্গে সঙ্গে এসে যায় যে এখনকার যে পর্দাটা উপরের দিকে তাকালেই আমাদের নজরে পড়ে তা আর থাকবে না। গুটিয়ে নেওয়া অর্থ সরিয়ে নেওয়া বোঝায়। কেমন করে এটা সংগঠিত হবে এবং কোন পদ্ধতিতেই এই অপসারণের কাজ সম্পন্ন হবে তা বোঝার কোনো উপায় নেই। তবে এতটুকু আমরা কল্পনা করতে পারি যে উপরের দিকে যে গম্বুজাকৃতি আমরা দেখি তা আর দেখা যাবে না। এটাই হবে পর্দা তুলে নেওয়া বা আকাশের ওই পর্দাকে গুটিয়ে নেওয়ার ফল। এর বেশি অনুমান করা বা বোঝার মতো চিন্তা শক্তি আমাদের নেই। তারপর শেষের দুটি আয়াতে সেই ভয়াবহ আতঙ্কের সৃষ্টিকারী দিনের শেষ দৃশ্য তুলে ধরা হচ্ছে। বলা হচ্ছে যখন জাহান্নামকে গভীরভাবে ভীষণভাবে প্রজ্বলিত করা হবে এবং জান্নাতকে কাছে এগিয়ে আনা হবে। কোথায় জাহান্নামের আগুন লাগানো হবে বা জাহান্নাম জ্বলতে শুরু করবে, এর মধ্যে কোথায় আগুনের স্ফুলিঙ্গ বাড়তে থাকবে, কি দারুণ দাও বেগে এটা জ্বলবে, কত হবে এর উত্তাপ, কোথায় হবে এই জাহান্নামের স্থান ধরানো হবে কী হবে এবং কী দিয়েই বা আগুনকে উস্কে দেওয়া হবে, কোন দ্রব্য হবে এর জ্বালানি, এসব কিছু জবাব আল্লাহর এ নিম্ন বর্ণিত বাণী ছাড়া আর কিছুই নেই যে এর জ্বালানি হবে মানুষ ও পাথর। কিন্তু সে তো হবে পাপী মানুষকে তার মধ্যে নিক্ষেপ করার পর। তার আগে কি হবে তার জ্বালানি বা কীভাবে জ্বলবে এর জবাবে আল্লাহ তাআলাই ভালো জানেন। কোথায় জান্নাতকে নিকটবর্তী করা হবে এবং কেমন করে তাকে জান্নাতবাসীদের কাছে নিয়ে আসা হবে, প্রকাশিত হবে তাদের সামনে সহজ প্রবেশ পথ। কি সহজ পদ্ধতি তারা প্রবেশ করবে এগুলোর কোনো জবাব আমাদের কাছে নেই। কোরআনের মাধ্যমে শুধু আমাদেরকে জানানো হচ্ছে জান্নাতকে তার প্রাপকদের জন্য সব দিক থেকে প্রস্তুত করে এগিয়ে নিয়ে আসা হবে তাদের কাছে। যে শব্দ এখানে প্রয়োগ করা হয়েছে তাতে বোঝা যায় ঘষা অবস্থায় টেনে আনা হবে জান্নাতকে এবং স্ক্রু খোলার মতো জান্নাতীদের পাতগুলোও এরকম ঘষা অবস্থায় এগিয়ে যাবে। সেদিন এ সকল ভয়ঙ্কর ঘটনা সৃষ্টিলোকে সর্বত্র সংঘটিত হবে। যেদিন জীবন্ত জড় সব কিছুর মধ্যে আসবে এই বিবর্তন, সেদিন কোনো ব্যক্তির কাছে তার কাজের সম্পর্কে কোনো সন্দেহ থাকবে না যা সে দুনিয়ার বুকে করেছে। অর্থাৎ দুনিয়ার বুকে সে যা কিছু করেছে কোনো কম বেশি না করে অবিকলভাবে সেগুলো নিয়েই সে হাজির হবে। আর যে পাথেও ওই দিনের জন্য সে সঞ্চয় করেছে সেগুলোই নিয়েই আল্লাহর আদালতের হিসাবে মুখোমুখি হবে। এসব হচ্ছে সেদিন মানুষ জানবে না সে কি হাজির করেছে। ওই কঠিন দিনে প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো আমল নিয়ে হাজির হবে। নেক আমল হলে পুরস্কার আর বদ আমল হলে তার কঠিন ফল তাকে ভোগ করতে হবে। জানবে ওই ভয়ানক পরিণতির কথা যা তাকে ঘিরে ফেলবে এবং যা তার ভরাডুবি ঘটাবে। এমন সময় এমনভাবে জানবে যে তখন আর তার কিছু করার থাকবে না। তার আনিত পাথের মধ্যে কোনো পরিবর্তন আনার সাধ্য থাকবে না। কোনো উপায়ে কম বেশি করার কোনো ক্ষমতাও থাকবে না, কারণ তার কষ্ট লাঘব করার জন্য কোনো দরদি এগিয়ে আসবে না কোনো কিছু নিয়ে। সেদিন সকলের সাথে যাবতীয় সম্পর্ক কেটে যাবে। সে নিজেও যেমন কারোর সাথে সম্পর্ক রাখবে না, অন্য কেউ তার সাথে সম্পর্ক রাখবে না। সেদিন সব কিছু আকারে প্রকারেও অন্যান্য সকল দিক থেকে
পরিবর্তিত হয়ে যাবে। সেদিন মহান আল্লাহর অস্তিত্ব এবং তার ইচ্ছার কার্যকারিতা যা চলবে না, বদলাবে না। সুতরাং আজই সেই মহান আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য প্রস্তুত হয়ে যাওয়ার চেয়ে ভালো জিনিস আর কী হতে পারে। এর পরিণতিতে মানুষ অবশ্যই সেদিনই উচিত বিনিময় পাবে, যেদিন সৃষ্টির সকল কিছু বদলে যাবে। এভাবে সূরাটির প্রথম অধ্যায় শেষ হচ্ছে, যা মানুষের অনুভূতিকে ওই ভয়াবহ দিবসের বাস্তবতা সম্পর্কে ওয়াকিবহাল করে। বিস্ময়কর শপথ বাক্য। এরপর আসছে আলোচ্য সূরাটির দ্বিতীয় অধ্যায়ের আলোচনা। এই আলোচনা শুরু হয়েছে বিশ্বের অতি চমৎকার কিছু দৃশ্যের কসম খেয়ে। ওই সুন্দর জিনিসগুলোর কসম খাওয়ার উদ্দেশ্য হচ্ছে অবতীর্ণ কথাগুলোর প্রতি গুরুত্ব আরোপ করা, রাসূলের গুণাবলীকে জনসম্মুখে তুলে ধরা। তিনি সে ওহী বহন করে এনেছেন এবং আল্লাহর ইচ্ছা অনুযায়ী মানুষের কাছে যথাযথ তা পৌঁছে দিচ্ছেন। বলা হচ্ছে, অতএব আমি কসম খাচ্ছি, সরে সরে যাই যে তারকাগুলো তাদের, যারা তাহলে তোমরা কোথায় যাচ্ছ? যা সে বলছে তা এছাড়া আর কিছুই নয়, সেগুলো গোটা বিশ্বজগতের জন্য আদেশস্বরূপ। আল খুন্নাস, আল জাওয়ারিদ কুন্নাস বলতে বোঝায় সেই তারকাগুলো যেগুলো কক্ষপথে চলার সময় ঘুরে ঘুরে এক জায়গায় আসে। যেমন দ্রুত গতিতে সেগুলো চলে যায়, তেমনি অপর গোড়াতে যাওয়ার কারণে আমাদের নজর গোপন হয়ে লুকিয়ে যায়। এই তারাগুলোর চমৎকার গতিকে বুঝতে গিয়ে আল্লাহ তাআলা ওদের ওই চঞ্চলা হরিণীদের সাথে তুলনা করেছেন, যারা দ্রুত গতিতে ছুটে যায়, হঠাৎ করে থামে, এদিকে ওইদিকে ক্ষিপ্র গতিতে তাকায়, সচকিত পদে আবার দৌড়ায়, আবার সে অন্য এক স্থান থেকে ফিরে আসে। হরিণীর এই দৌড়াদৌড়ির মধ্যে তার লুকানো পুনরায় আত্মপ্রকাশের মধ্যে দারুণ এক সৌন্দর্য আছে, যা অনুভূতিশীল মনকে আনন্দে আত্মহারা করে তোলে। এই সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে অতি সুন্দর শব্দ ও প্রকাশভঙ্গি ব্যবহার করা হয়েছে। আর রাত যখন ধরণীকে অন্ধকারে ছেয়ে ফেলে, অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন করে ফেলে গোটা বিশ্বকে, কিন্তু ওই অবস্থার বিবরণ দিতে গিয়ে এমন ভাষা ব্যবহার করা হয়েছে যার ফলে মনে হয় রাত একটি জীবন্ত কিছু, যা তার নিজ অদৃশ্য হাতে বা পায়ে যেন অন্ধকারের চাদর বিছিয়ে দেয়। রাত সম্পর্কে কথা বলার এ এক অভিনব পদ্ধতি এবং রীতিমতো রহস্যজনক। আরবি ভাষার এ প্রকাশভঙ্গি এতই চমৎকার যা অন্য কোনো ভাষায় কল্পনা করা যায় না। অনুরূপ আরেকটি চমৎকার বাক্য, আর প্রভাত বেলার কসম, যা দিনের আলোয় নিঃশ্বাস নেয়। এই আয়াতটির প্রভাত যেন একটি জীবন্ত কিছু, তার প্রাণশক্তি আরও অধিক মূর্ত হয়ে উঠেছে আরবি ওই শব্দগুলোতে। ভাবখানা এই যে প্রভাতবেলা এমন কোনো জীবন্ত প্রাণী যা শ্বাস প্রশ্বাস নেয়। হ্যাঁ, তার বিশ্বাস হচ্ছে ওই স্নিগ্ধ আলো যা জীবন ও সঞ্চালন শক্তি দান করে অন্য বহু জীবন্ত প্রাণীকে। আমার মনে হয় প্রভাতের বর্ণনা দিতে গিয়ে এত মধুর ও চমৎকার শব্দ আর কোথাও ব্যবহৃত হয়নি। আর রাত শেষে দিনের প্রথম আগমনে মন দিল যেভাবে প্রফুল্ল হয় এবং দেহে যে সজীবতা আসে, তাতে মনে হয় প্রভাত বুঝি সত্যি নিঃশ্বাস ফেলেছে এবং তার মাধুর্যে সকলকে করেছে বিমুগ্ধ। উপরন্তু আরও একটি ব্যাখ্যার মাধ্যমে এই কথাটি আরও জোরদার হয় যে আধারের ঘোর কেটে গিয়ে প্রভাতের স্নিগ্ধ আলো, মৃদু মন্দ প্রভাতী সমীরণ, আরও অনেক অজানা জিনিস ওই সময় পাওয়া যায়, যা হয়তো আমাদের এখনও জানতে অনেক বাকি। যে কোনো সৌন্দর্য পিয়াসী মানুষ উল্লেখিত চারটি আয়াতের অর্থ ও ব্যাখ্যা ভালোভাবে বুঝতে পারবে। যেখানে বলা হচ্ছে, কসম থেমে থেমে আসা তারকা রাজির, যারা দ্রুত গতিতে আসে আবার হঠাৎ করে লুকিয়ে যায়। কসম ওই রাতের, যা বিশ্বকে আধার দিয়ে ঢেকে দেয়, এবং কসম প্রভাত বেলার, যা দিনের বেলায় নিঃশ্বাস ছাড়ে। এর ব্যাখ্যা মানুষের অনুভূতি রাজ্যে প্রবল এক আবেগ সৃষ্টি করে যখন সে বিশ্বের এসব রহস্যের দিকে খেয়াল করে তাকায়। এসব আয়াত বিশ্বভাণ্ডারে যে তথ্যের সন্ধান দেয় তা যেমন এক মহামূল্যবান, তেমনি অতি সুন্দর এবং মনোমুগ্ধকর, যা মানুষের অনুভূতি রাজ্যে স্থায়ীভাবে দাগ কেটে যায়। বিশ্বের এই রহস্যরাজি যে কোনো কবি মনকে দারুণভাবে দোলা দেয়। মহাবিশ্বের এই সকল দৃশ্য থেকে যে জীবন বা সজীবতার সন্ধান পাওয়া যায়, তা সকল মনকেই সজীব ও বলীয়ান করে। এর ব্যাখ্যা থেকে সজীব ও সুন্দর মানুষের মন আরও চাঙ্গা ও প্রফুল্ল হয়। তার সামনে নিত্য নতুন রহস্য উন্মোচন হয়। যে ঈমান আনার আহ্বান জানিয়ে তাদের কাছে দাওয়াত পেশ করা হয়েছে, তা গ্রহণ করা অত্যন্ত সহজ হয়ে যায়। সেই সত্যটিকে যেভাবে বর্ণনা করা হয়েছে তাতে সাধারণ বুদ্ধির লোকেরাও প্রভাবিত না হয়ে পারে না। জিব্রাইলের গুণাবলী, দেখুন সে মনস্পর্শী কথা। অবশ্যই এটা এক সম্মানিত রাসূলের কথা যে শক্তিমান এবং আকাশবাসীর আল্লাহর কাছে সম্মানজনক স্থান পাওয়ার যোগ্য। স্বতঃস্ফূর্তভাবে যার আনুগত্য করা হয়, সেখানে সে রাসূল বিশ্বাসী বলে পরিচিত। এ কোরআন হচ্ছে আখিরাতের বিবরণ সম্বলিত একজন মহান রাসূলের বাণী। সে বার্তাবাহক হলেন জিবরিল, যিনি বহন করেছেন এই কথাগুলো এবং পৌঁছে দিচ্ছেন তা যথাযথভাবে। এই দায়িত্বের কারণেই তাকে বার্তাবাহক বা রাসূল বলা হয়েছে। এই বার্তাবাহকের গুণ বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, তাকে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য মনোনীত করা হয়েছে। তিনি জিব্রাইল সম্মানিত তার মনিবের কাছে, আর তার রব তিনি, যিনি তার সম্পর্কে বলেছেন শক্তিমান, এবং তা হচ্ছে ওহী বহন করার কারণে। কেননা এই মহাবাণী বহন করার জন্য যথেষ্ট শক্তি প্রয়োজন। তিনি আরশবাসীর কাছে সম্মানজনক স্থানের অধিকারী, সম্মান ও মর্যাদাপূর্ণ আরশের মালিক, সেখানে তার কথা যথাযথভাবে মানা হয়। তিনি সকল মর্যাদাপূর্ণ ফেরেশতার কাছে বিশ্বস্ত বলে পরিচিত, যেহেতু তিনি তার রবের সম্মানিত বাণী বহন করেন ও নবীদের কাছে পৌঁছে দেন।
সামগ্রিকভাবে তাকে এই গুণাবলী দেওয়া হয়েছে ওই মহাবাণীর ধারক ও বাহক হওয়ার কারণে। সুতরাং এই নিশ্চিত সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে কোরআন মহাসম্মিলিত এক গ্রন্থ, যা অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং বহু মূল্যবান বাণী সম্মিলিত। আর এই বাণী মানুষের কাছে পৌঁছানোতে একথা স্পষ্ট যে আল্লাহ তাআলা মানুষের ব্যাপারে খুবই যত্নবান। মানুষকে সঠিক পথ দেখানোর জন্য এই বাণী পাঠানোর ব্যবস্থা এমন এক বার্তাবাহক মহান ফেরেশতার মাধ্যমে করা হয়েছে যিনি আল্লাহর মনোনীত। মানুষকে পথ দেখানোর জন্য এই সুনিপুণ ব্যবস্থা প্রতি দৃষ্টিপাত করে প্রত্যেক মানুষের চিন্তা করা দরকার এবং বিনীত লজ্জিত হওয়া উচিত, কারণ আল্লাহর এই মহা সাম্রাজ্যে সে তুচ্ছ এক সৃষ্টি মাত্র। কি এমন হতো যদি তার প্রতি আল্লাহ তাআলা এভাবে যত্নবান হতেন এবং তাকে সৃষ্টির সেরা জীব বলে সম্মান না দিতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী। এ তো গেল ওই বার্তাবাহক সম্পর্কে কিছু কথা, যিনি স্বয়ং আল্লাহর কাছ থেকে বাণী বহন করে নিয়ে এসেছেন এবং পৌঁছে দিয়েছেন যথার্থ স্থানে। এখন বিবরণ দেওয়া হচ্ছে সেই বার্তাবাহকে যিনি তোমাদের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন, তাকে তোমরা সঠিকভাবে চেনো জানো, দীর্ঘ 40টি বছর ধরে তাকে দেখার সুযোগ তোমরা পেয়েছো। সুতরাং তিনি যখন তোমাদের কাছে সেই মহাসত্যকে নিয়ে এলেন, তখন তোমরা কেন এটা ওটা বলতে শুরু করলে? তার ব্যাপারে তোমরা নানা মতে কেন বিভক্ত হতে লাগলে? কিন্তু তোমাদের অতি কাছের সঙ্গী এবং তোমাদের অপরিচিত কেউ নন। আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার জন্য তিনি যথেষ্ট পরিমাণে বিশ্বস্ত, যার নিশ্চিত প্রমাণ তার কাজকর্ম চরিত্রের মধ্যে ইতিমধ্যে তোমরা পেয়েছো। এরশাদ হচ্ছে, আর শোনো, তোমাদের একান্ত প্রিয় সঙ্গী সে কোনো পাগল নয়, আর দিনের উজ্জ্বল আলোয় সে দেখেছে ওই জিব্রাইলকে, আর গায়েব অদেখা সে জিনিস সম্পর্কে জানানোর ব্যাপারে সে মোটেই কৃপণ নয়, আর ওই কথাগুলো কোনো বিতাড়িত শয়তানের কথাও নয়। তবে বলো তোমরা কোথায় চলে যাচ্ছ? শোনো, ওই কথাগুলো গোটা বিশ্বের জন্য ও তার অধিবাসীদের জন্য এক মহা উপদেশ। ওরা সেই সম্মানিত নবী সম্পর্কে আপত্তিকর অনেক কথাই বলেছে, যাকে তারা সঠিকভাবে জানে, তার বুদ্ধির শ্রেষ্ঠত্ব সম্পর্কেও তারা খবর রাখে, তার সত্যবাদিতা, বিশ্বস্ততা, ব্যক্তিত্ব সহ সর্ববিষয়ে ওকে ভাল। তবু তারা বলল, ও পাগল, যে কথাগুলো সে বলেছে তা এক শয়তান এসে ওকে বলে যায়। তাদের মধ্যে কেউ কেউ এ কথা তার বিরুদ্ধে ও তার আড়িত দাওয়াতের বিরুদ্ধে এক ঘৃণ্য ষড়যন্ত্র হিসেবে বলতো, যাতে করে ওই কথাগুলো অন্য কেউ মনোযোগ দিয়ে না শোনে। আবার কেউ ওই কথাগুলো বিস্মিত হয়ে অনেক সময় ভয়ে পড়েও বলতো, কেননা তাদের মধ্যে দ্বিতীয় ব্যক্তি ওই সকল দেবদেবীর বিরুদ্ধে কোনো কথা বলতো না, তারা ওই দেবদেবীদেরকেও ভালোবাসত। আর যেহেতু তাদের এক বদ্ধমূল ধারণা হয়ে গিয়েছিল যে কবিদের সাথে সর্বদাই এমন কোনো জিন থাকে যে মাঝে মধ্যে নতুন অভিনব কথা তাদের শিখিয়ে দেয়। শয়তান অনেক সময় মানুষকে আসর করে এবং তার মধ্যে অদ্ভুত অদ্ভুত কথা বলে। এভাবে ওহির মাধ্যমে যে সত্য কথাগুলো তাদের কাছে পৌঁছানো হচ্ছিল, সেগুলো যৌক্তিকতা খুঁজে দেখার মতো মানসিকতা তারা হারিয়ে ফেলেছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের মহাবাণী থেকে তারা অনেক দূরে সরে গিয়েছিল। সুতরাং এ সময়ে কোরআন তার সর্বগ্রাহী সৌন্দর্য যৌক্তিকতা নিয়ে হাজির হলো। এছাড়া বর্তমান আলোচ্য অধ্যায়ে প্রাকৃতিক সৌন্দর্যের এক চমৎকার বিবরণ তুলে ধরা হয়েছে, যা দেখে সেই যে কোনো মানুষের মনে অবশ্যই একথা জাগে যে কোরআনের এই সমুদ্র বাণী এসেছে সেই মহামান্বিত আল্লাহর পক্ষ থেকে, যিনি দান করেছেন প্রকৃতির বুকে ওই অঢেল ও তুলনাহীন সুষমা, আর তিনি দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মহান চরিত্র। তিনি কোরআনকে পৌঁছে দিয়েছেন মানুষের পথে, মানুষের দ্বারে দ্বারে। তিনি তো তাদের কাছে এমন কোনো নতুন ব্যক্তি নন যাকে তারা চেনে না বা জানে না। তিনি তাদের বহু বছরের চেনা জানা এক অতি মহান চরিত্রের অধিকারী ব্যক্তি। তার কাছে পরম বিশ্বাসী ব্যক্তি তো দেখেছেন এবং দেখেছেন সেই মর্যাদা ফেরেশতা জিব্রাইলকে সঠিকভাবে নিজ চোখে এবং অতি স্পষ্টভাবে ওই দিকচক্র বলে। এ ব্যাপারে তাদের মনে কোনো প্রকার সন্দেহ ছিল না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরও ছিল সন্দেহের লেশমেতো ছিল না, এবং ওই মহান ফেরেশতা যে বানিয়ে এনেছেন তা অবশ্যই আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছ থেকে পাওয়া, এবং এ ব্যাপারে তার মন ছিল সম্পূর্ণ নিশ্চিন্ত ও নিরুদ্দিত। অতএব সে ফেরেশতা সত্যতা ও সত্যবাদিতা ছিল তার কাছে নিশ্চিত বিশ্বাসের জিনিস। এ বিষয়ে সাক্ষ্য দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, এগুলো কোনো মর্দুদ শয়তানের কথা নয়। এমন মজবুত, স্থির, নিশ্চিন্তার সাথে পরিপূর্ণ এবং নিশ্চয়তা দিয়ে কথা বলা কখনো শয়তানের কাজ হতে পারে না। তাই চরম অসন্তোষ প্রকাশ করে এবং তাদের নির্বুদ্ধিতার দিকে ইঙ্গিত করে বলা হচ্ছে, কোথায় চলেছো তোমরা, অর্থাৎ কি কথা বলা স্থির করেছো তোমরা এবং কি করতে চাও বলো তো দেখি। সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়ে তোমরা কোথায় চলে যাচ্ছ? যেখানেই তোমরা যাও না কেন, সবখানেই আমরা দূত তোমাদের মুখোমুখি হচ্ছে যুক্তি ও জ্ঞানের ক্ষুদ্ধার তরবারি নিয়ে। অবশ্যই এ কালাম গোটা বিশ্ববাসীর জন্য এক মহা উপদেশে, এমন এক উপদেশ যা তাদেরকে তাদের অস্তিত্ব সম্পর্কে ওয়াকিবহাল করে, জানায় তাদেরকে তাদের সৃষ্টি রহস্য এবং প্রকৃতির স্বরূপ, তাদেরকে সেই জিনিস অবহিত করে যা তাদের চতুর্দিকে বিরাজ করছে। বিশ্ববাহীর জন্য এ এক সর্বজনীন দাওয়াত, বিশ্বজনীন দাওয়াত। একেবারে গোড়াতেই এ দাওয়াত দান করা হয়েছে, কিন্তু মক্কায় এ দাওয়াত দানের পরিণত হয়েছে বড় দুঃখজনক। এ দাওয়াত বারবার ঠোকর খেয়ে ফিরে এসেছে সাধারণভাবে। মক্কা ও মক্কাবাসীর আচরণের দিকে তাকালে তাদের এই করুণ দৃশ্য নজরে পড়ে, হেদায়েত চেয়ে নিতে হয়। অপরদিকে ওহিলব্ধ এই সূক্ষ্ম বিবৃতি তাদের একথাও স্পষ্ট করে জানাচ্ছে এবং স্মরণ করে দিচ্ছে, হেদায়েতের সঠিক পথ যে পেতে চায় তার জন্য এ পথ বড়ই সহজ। সুতরাং তারা দায়ী হবে তাদের নিজেদের জন্য, অর্থাৎ যে পথ পেতে চায় তাকে তো এ দাওয়াত অবশ্যই সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু যে এ দাওয়াতে বাস্তবতা, যৌক্তিকতা বুঝবে কিন্তু পার্থিব সুযোগ সুবিধা ও স্বার্থের কারণে তা গ্রহণ করবে না, তাদের এই হঠকারিতার জন্য তাদের নিজেদেরকেই দায়ী হতে হবে। অথচ পথ যারা পেতে চায় তাদের জন্য আল্লাহ তাআলা সে পথ প্রাপ্তি সহজ করে দিয়েছেন। তাই ঘোষণা দেওয়া হয়েছে, তোমাদের মধ্যে যে চাইবে এ পথে দৃঢ় হয়ে থাকতে তার জন্য এ দাওয়াত গ্রহণ করা সহজ। যে মজবুত হয়ে থাকতে চায় আল্লাহর দেখানো পথে, সে চলতে চাইবে তার রাস্তায়, যে চলতে চাইবে তার রাস্তায়। এ কথাগুলো এসে যাওয়ার পর অবশ্যই এ দাওয়াত গ্রহণ করা সহজ। যে মজবুত হয়ে থাকতে চায় আল্লাহর দেখানো পথে, যে চলতে চাইবে তার রাস্তায়, এ কথাগুলো এসে যাওয়ার পর আচ্ছা, যেহেতু এই বিবৃতি সকল সন্দেহ ঘুচিয়ে দেয় এবং সমস্ত দ্বিধাদ্বন্দ্ব দূর করে দেয়, তখন অজুহাত দেখানোর আর কোনো উপায় থাকে না। কাজেই সকল ভালো মনের অধিকারীর কাছে এ ওহি সরল, সঠিক ও সুন্দর পথকে কার্যকরভাবে হাজির করে। এমতো অবস্থায় দাওয়াত
পাওয়ার পরও যে সত্যের পথকে মজবুতভাবে আঁকড়ে ধরবে না, সত্য পথ থেকে ফিরে যাওয়ার জন্য তাকেই দায়ী হতে হবে, যেহেতু তার সামনে সঠিক পথ প্রমাণ ছিল। সত্যি বলতে কি, সত্য পথের যৌক্তিকতা এবং ঈমান আনার জন্য যে প্রমাণাদি প্রয়োজন মানুষের নিজের মধ্যে এবং বিশ্বের সবখানে এমনভাবে ছড়িয়ে আছে, তার থেকে মুখ ফিরে নেওয়ার জন্য প্রয়োজন ইচ্ছাকৃত এক পদক্ষেপ এবং অনমনীয় এক হঠকারী জিদ। কোরআনে বিভিন্ন স্থানে যেসব যুক্তি তুলে ধরা হয়েছে সেগুলো জানার পর তা না বোঝা এবং সত্যকে গ্রহণ না করা হঠকারিতা ছাড়া আর কিছুই নয়। ওই বিরোধীদের কাছে যখন এটা স্পষ্ট হয়ে গেল যে অবশেষে সেই মহাসত্য প্রতিষ্ঠার পরিপূর্ণ সম্ভাবনা এসে গিয়েছে এবং হেদায়েতের পথ গ্রহণ করা মানুষের জন্য অনেকাংশে সহজ হয়ে চলেছে, তখন বাধ্য হয়ে তারাও সত্য পথ পরিষ্কার দিকে এগিয়ে গেল এবং এটাও তারা বুঝলো যে সব কিছুর উপর পরাক্রমশালী আল্লাহ তাআলার ইচ্ছা আসল ইচ্ছা। এই বিষয়ে আল্লাহর বাণী, তোমরা যা কিছু চাও তা হবার নয়, হবে তাই যা আল্লাহ তাআলা চান। আর এই কথা সম্ভবত এই জন্যই বলা হয়েছে যেন এ কথা তারা না বুঝে যে তাদের ইচ্ছা আল্লাহ সেই ইচ্ছা থেকে সম্পূর্ণ স্বতন্ত্র জিনিস, যার দিকে সব কিছু ফিরে যাবে। এটা আল্লাহর বিশেষ মেহেরবানি যে তিনি সবাইকে স্বাধীনভাবে নিজেদের জীবন পথ বেছে নেওয়ার একটা দিয়েছেন এবং হেদায়েতের পথ পাওয়াকে সহজ করে দিয়েছেন। অবশ্যই সব কিছু আল্লাহ সেই সর্বোচ্চ ইচ্ছার কাছে নতি স্বীকার করতে বাধ্য হবে, যা চিরদিন বিজয় ছিল এবং বিজয়ী হবে। মহান সৃষ্টিকর্তা রব্বুল ইজ্জতের ইচ্ছার বর্ণনা কোরআনে কারিমে যত জায়গাতে এসেছে সে সবখানে এই সকল যুক্তি প্রমাণ পেশ করা হয়েছে। উদ্দেশ্য হচ্ছে ইমানি চিন্তা চেতনাকে সঠিক বলে ঘোষণা করা এবং আল্লাহর মহান ইচ্ছাকে বাস্তবায়িত করা। বিশ্ববাসীকে এ কথা জানিয়ে দেওয়া যে সৃষ্টিকর্তা জগতে যা কিছু আছে সব কিছুই অবশেষে আল্লাহর ইচ্ছায় মেনে নিতে হবে। এখন একটি প্রশ্ন জাগে যে মানুষের যে কিছু ইচ্ছা যে বাস্তবায়িত হতে তা কীভাবে হয়? তার জবাব হচ্ছে মানুষকে দেওয়া কিছু ইচ্ছা প্রয়োগের ক্ষমতা তাও আল্লাহর ইচ্ছার একটি অংশ মাত্র। যেমন রয়েছে অন্যান্য স্থানে তাকদীর ও তাদবীরের সম্পর্ক। তার সঠিক মর্যাদা বুঝতে হলে ফেরেশতাদের দিকে তাকাতে হবে, যারা নিরন্তর আল্লাহর নির্দেশগুলো যথাযথভাবে পালন করে যাচ্ছে এবং যেসব নির্দেশ তাদেরকে দেওয়া হচ্ছে তা পালন করতে তারা পুরোপুরি সক্ষমও বটে। মানুষকে শিক্ষাদান করা এবং সব কিছু বিবরণ জানানোর পরে ভালো মন্দের মধ্যে যে কোনো একটি বেছে নেওয়ার যে স্বাধীনতা, এই স্বাধীন ইচ্ছা প্রয়োগের যে ক্ষমতা মানুষকে দেওয়া হয়েছে তাও সে মহামহিমের মহান ইচ্ছার একটি দিক মাত্র। মোমেনদের ধ্যান ধারণার মধ্যে এই সত্যটিকে প্রতিষ্ঠা করা জরুরি, যাতে করে তারা প্রকৃত সত্যকে যথাযথভাবে বুঝে সাহায্য ও সক্ষমতা লাভের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানায় এবং এ পথে চলতে কী প্রয়োজন এবং কোন পথ গ্রহণ করা উচিত তা বোঝার জন্য তার সাথে যোগাযোগ করে।